আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানেন আগামী 12 তারিখ আমাদের দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। তো উক্ত নির্বাচন উপলক্ষে সবাই অনেক এক্সাইটেড। বিশেষ করে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি প্রথম ভোটার, আমি প্রথম ভোট দিতে যাব। তো আমার মতো অনেকেই আছে যারা প্রথম ভোট দিতে যাবে, সবাই অনেক এক্সাইটেড। তো আমি আজকে আপনাদেরকে কাকে ভোট দিবেন না দিবেন সেটা নিয়ে কথা বলবো না, কারণ আপনি কাকে ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা অ্যাবসোলুটলি আপনার ফ্রিডম। তো আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। বাট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে হ্যাঁ ভোট অথবা না ভোট এটা আপনারা কেন দিবেন। তো আমি তো ব্যক্তিগতভাবে হ্যাঁ ভোট দিব। তো কেন দিব সেটা হচ্ছে, ধরেন আপনি হ্যাঁ ভোট দিলে যা যা হবে তা হচ্ছে, আমি সবগুলো বলবো না, আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ওইগুলোই জাস্ট বলবো। ধরেন আপনার ছেলেকে কেউ মেরে ফেলছে, তো রাষ্ট্রপতি বা সরকার তাকে বা সরকার দেশের আইনে তাকে তার ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে একজন রাষ্ট্রপতি চাইলেই তারা মাফ করে দিতে পারতেছে। বা এটা কেমন কথা? আপনার সন্তান মারা গেছে অথচ একটা রাষ্ট্রপতি নিজের ইচ্ছা খুশি চাইলে মাফ করে দিতে পারতেছে। তো আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এটা আর নেক্সট টাইম থেকে হবে না। আপনার সন্তান মারা গেছে, তার ফাঁসির রায় হয়েছে, সো তার মাফ করার ক্ষমতা শুধু আপনারই আছে আর আল্লাহর আছে। তো একটা রাষ্ট্রপতি কীভাবে মাফ করে দেয়? তো যদি আপনারা এই পরিবর্তনটা চান তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। তাছাড়া আরও বেশ কিছু পরিবর্তন আছে যদি হ্যাঁ ভোট দেন, যেমন একজন প্রধানমন্ত্রী বা একজন সরকার নিজের ইচ্ছাতে যা খুশি তা করতে পারবে না। কিছু করতে হলে বিরোধী দলের যারা আছে তাদের কাছ থেকে অনুমতি বা পারমিশন নিতে হবে। এমন অনেক কিছু আছে যেটা করতে হবে। তো আপনি যদি চান দেশের পরিবর্তন হোক, দেশ আগে যেভাবে চলছে এইভাবে না চলুক, তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আর আপনি যদি চান আগে যেভাবে চলছে এইভাবেই চলবে, তাহলে আপনি না ভোট দিয়েন। কিন্তু আপনি যদি সত্যি দেশের ভালো চান, দেশের পরিবর্তন চান, তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আর আপনি অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। আর হ্যাঁ ভোট দিলে আরেকটা যে বিষয়টা হচ্ছে যে একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি, মানে 2বারের বেশি থাকতে পারবে না। এটাও কিন্তু ভালো। বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলা বা বিভিন্ন বড় বড় দেশগুলোতে কিন্তু এই নিয়মটাই চালু আছে যে একটা প্রধানমন্ত্রী 2বার বা 3বারের বেশি থাকতে পারে না। সো হ্যাঁ ভোট দিলে কিন্তু বাংলাদেশেও এখন থেকে এই নিয়মটা চালু হবে যে একটা প্রধানমন্ত্রী 2বারের বেশি বাংলাদেশে থাকতে পারবে না। তো আর কিছুই বলবো না আপনাদেরকে, আপনারা জানেন কী করলে ভালো হবে, কী করলে দেশের পরিবর্তন হবে। তো অবশ্যই আপনারা যদি দেশের ভালো চান, আপনি দেশের সংস্কার চান, তাহলে অবশ্যই হ্যাঁ ভোটটা দিবেন, ঠিক আছে? আমি তো ব্যক্তিগতভাবে হ্যাঁ ভোট দেবো। তো সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই ক্যান্ডে যায় নিজের ভোটটা দিবেন। এতদিন পরে নিজের ভোট দেওয়ার অধিকার ফিরে পাইছেন, তো ভোটটা কিন্তু অবশ্যই সবাই দিতে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।